আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। আমি আবারও উপস্থিত সকল ভক্তবৃন্দের রাতুল চরণে দণ্ডবত প্রণিপাত করে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আপনাদের ছোট বাচ্চাদেরকে একটু কন্ট্রোল রাখবেন। তো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ধারাবাহিক পাঠের আমরা আছি দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের আজকের শ্লোক নাম্বার 61। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক নাম্বার 61। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কৃপা করে বলুন। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ সেই যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ
সেই যৈষ ইন্দ্রিয়াণি তৈষ প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তানি সর্বাণি সংযম্য युक्तायासित मत्परः वशे जैष इंद्रियाणि तैष प्रज्ञा प्रतिष्ठिता। हरे कृष्ण। এই শ্লোকের শাব্দিক অর্থ বলা হচ্ছে তানি সেই ইন্দ্রিয় সমূহ সর্বাণি সমস্ত সংযম সংযত করে যুক্ত হয়ে আশিত অবস্থিত হয়ে মৎপরহ আমার সঙ্গে সম্পর্কযুক্ত বশে সম্পূর্ণরূপে বশীভূত হি অবশ্যই জৈষ্য যার ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সমূহের তৈষ্য তার প্রজ্ঞা জ্ঞান প্রতিষ্ঠিতা হয়। এইবার অনুবাদ আমার সাথে কৃপা করে বলবেন। যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন তিনি স্থিতপ্রজ্ঞ। হরে কৃষ্ণ। এ কথাটি কে বলেছেন? ভগবান বলছেন। ভগবান তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে বলছেন। কি বলছেন? কে স্থিতপ্রজ্ঞ? বলছেন যে তার সমস্ত ইন্দ্রিয়গুলো আমার কাছে সারেন্ডার করে দেয়। যে তার সমস্ত ইন্দ্রিয়গুলো আমার কাছে সারেন্ডার করে, আত্মসমর্পিত করে, সেই হচ্ছে আমার উত্তম ভক্ত স্থিতপ্রজ্ঞ। চমৎকার কথা না? প্রভুপাদ তাৎপর্যে কথাটি বলছেন, কৃষ্ণ ভক্তি যে সর্বশ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা কখনোই সম্ভব নয়। আমি ডিটেলসে না গিয়ে আমি আলোচনায় সরাসরি চলে যাই। দেখুন, শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য থেকে কি বোঝা যাচ্ছে? শ্রীল প্রভুপাদ বলছেন আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, আমরা 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, জানি কিনা? আমরা জানি না? যেগুলো দিয়ে কাজ করি, হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ওইগুলো আছে না 2 রকম, উপস্থ বায়ু, অর্থাৎ 5টি ইন্দ্রিয় আছে যেগুলো কাজ করি কর্মেন্দ্রিয়, আর 5টি ইন্দ্রিয় আছে জ্ঞানেন্দ্রিয়, অনুভব করা যায় জ্ঞান দিয়ে। এই 5 5 10-এর লিডার হচ্ছে মন। এই নিয়ে হচ্ছে 11টা ইন্দ্র। 11টা ইন্দ্র যিনি সংযত করতে পেরেছেন পূর্ণভাবে, তিনি স্থিতপ্রজ্ঞ। তো পূর্ণভাবে সংযত করতে গেলে কিভাবে করতে হবে? প্রভুপাদ তাৎপর্যে প্রথম লাইনটি বলেছেন, একমাত্র কৃষ্ণ ভক্তি দ্বারাই সম্ভব ইন্দ্রিয়গুলোকে সংযত করা। আমাদের এই ইন্দ্রিয়গুলোকে আমরা কন্ট্রোল রাখতে পারি না। পারি কখন? যদি ইন্দ্রিয়গুলোকে আমরা সারেন্ডার করতে পারি অলমাইটি। দেখুন, এই প্রসঙ্গে একজন মহারাজার কথা প্রভুপাদ তার তাৎপর্যে বলেছেন। এখান থেকে আমরা শুরু করব। প্রভুপাদ বলেছেন এই শ্লোকে অত্যন্ত সুন্দরভাবে যে কৃষ্ণ ভক্তি সর্বশ্রেষ্ঠ যোগ, এবং শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধের 4র্থ অধ্যায়ে উল্লেখ করে মহারাজ অম্বরীশের উপাখ্যান প্রভুপাদ টেনে এনেছেন এবং বলেছেন 2টি বিষয়। একটি হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো যেন কন্ট্রোলে না রাখি, আমি ধ্বংস হয়ে যাব। আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের কথা জানি। আমরা এগুলো কন্ট্রোলে না রাখতে পারলে, যেমন বলা হচ্ছে লেলিহান আগুন যেমন একটি ঘরের মধ্যে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে, আমাদের দুষ্ত্রুটি অসংযমতাও কৃষ্ণ ভক্তি পুড়িয়ে ফেলতে পারে। কাজেই আমরা যেন কৃষ্ণ ভক্তি অনুশীলন করি। এই প্রসঙ্গে প্রভুপাদ অম্বরীশ মহারাজের কথা বলেছেন। আমরা নাম শুনেছি অম্বরীশ মহারাজের, অনেকে শুনেছি, বিস্তারিত জানি কিনা হয়তো হালকা হালকা জানি। আমরা আধা ঘন্টা আছে কিনা, না তাও কমে যাচ্ছে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে। আমি ইচ্ছে করলে আজকে
জগন্নাথের যেগুলো লীলা বলতে পারতাম, রথ যেহেতু সামনে, আমি সেই দিকে যাচ্ছি না। প্রভুপাদ অম্বরীশের কথা বলেছেন, তাৎপর্য এক। দ্বিতীয়ত, তিনি ছিলেন স্থিতপ্রজ্ঞ। কেমন ভাবে? আমরা একটু পেছন থেকে যাই, দ্রুততার সাথে, খুব মন দিয়ে খেয়াল করব, না কোনো প্রশ্ন করব না, পরে আপনারা মনে রাখলেই হবে। আমাদের শুরুতে প্রথম মানুষ কি? মনু না? মনু কি না? কোনো সমস্যা হচ্ছে? আমরা তো কথা বলছি কেন? আপনারা দয়া করে বসুন, আধা ঘন্টা বিরক্ত করব। গীতা ভাগবত পাঠ যদি বিরক্তই মনে করেন, যাদের একান্তই বিরক্ত, কৃপা করে বাইরে বসবেন, বাইরে চলে যাবেন। এরকম কঠিন কথা আমি কোনোদিন বলি না। আপনারা যারা কথা বলছেন অন্যদের ডিস্টার্ব করতেছেন। মনু পুত্র ছিলেন নভগ। মনুর নাম আমরা শুনেছি, মনু শতরূপা। শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধ, কত স্কন্ধ বলেছি? নবম স্কন্ধ, চতুর্থ পঞ্চম অধ্যায়। মহারাজ অম্বরীশের বংশটাকে জানতে হবে। মনুর ছেলে ছিলেন নবগ, নবগের ছেলে ছিলেন নাভাগ, আর নাভাগের ছেলে হচ্ছেন অম্বরীশ। ক্লিয়ার? তো নাভাগ, নবগের ছেলে নাভাগ, তিনি অল্প বয়সেই গিয়েছিলেন ব্রহ্মচর্য জ্ঞান অর্জন করার জন্য। আমাদের সংসারের সাথে মিল আছে। এই ছেলেটি যখন সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে ফিরে এসেছে, অন্যান্য ভাইয়েরা সমস্ত সম্পত্তি দখলে নিয়ে নিয়েছে, আর ওর জন্য রেখেছে, তোমার ভাগে দিলাম আমাদের বাবাকে। আমরা করি কিনা এরকম? নিজেরা ভাইয়েরা সম্পত্তি, বুড়া বেটাকে গোছাই দিয়েছে নাভাগের কাছে। সে বাবাকে বলছে, বাবা আমার ভাগ্যে কিছু না, এত বড় সম্পত্তি ভাগাভাগি হলো। বলে কি আর করা? বলে বাবা তুমি নাকি আমার ভাগে পড়েছ? বলে হ্যাঁ পড়েছে। তখন নবগের কথা শুনে নাভাগ যখন মনক্ষুণ্ণ প্রায়, তখন রাজা বললেন, তুমি একটা কাজ করো, তুমি যেতে থাকো উত্তর দিকে, এইখানে একটা বড় যজ্ঞ হয়েছে, আঙ্গিরাস ঋষিরা সেখানে যজ্ঞ করেছেন। যজ্ঞতে তারা একটি ভুল করছেন শ্লোক, তুমি গিয়ে ওই সুক্তটি শুদ্ধ করে দাও, যজ্ঞের পরে যা থাকবে সব তুমি পেয়ে যাবে, তোমার অভাব হবে না। বাবার কথায় নাভাগ গেলেন যেখানে অঙ্গিরা ঋষিরা যজ্ঞ করেছেন। সেই যজ্ঞের পরে যখন তারা ভুল করছিলেন বারবার একটি সুক্ত, সেখানে ভুল করার ফলে তিনি যখন শুদ্ধ করে দিলেন নাভাগ, তারা খুশি হয়ে যজ্ঞের পরে, যজ্ঞের যে বাসনপত্র এগুলো স্বর্ণের তৈরি ছিল, তখনকার সময়ের কথা, সব সোনার বাসন কোসন, একদম পাহাড়ের মতো প্রচুর, বলছে এগুলো তুমি নিয়ে যাও। যখন ছেলেটি এগুলো নিতে চাইল নাভাগ, তখন এখানে বিরাট একটি দানবের মতো আকৃতি এক সামনে প্রকটিত হলো। সে বলল, এই তুমি এগুলো নিচ্ছ কেন? যজ্ঞের এগুলো সমস্ত আমি পাই, তুমি পাবে না। বলে বাবা যে বলল আমি পাবো, বলে তুমি বাবাকে জিজ্ঞাসা করে আসো। ছেলেটি আবার বাবার কাছে গেল। বাবা বলেন, হ্যাঁ বাবা, এটা তো মালিক তুমি না, আমার ভুল হয়ে গিয়েছে। যখন দক্ষ যজ্ঞ হয়েছিল, আমরা শুনেছি দক্ষ যজ্ঞের কথা, সতী শিব ঠাকুরের, সেই যজ্ঞের পরে সিদ্ধান্ত হয়েছিল সেই দিন থেকে যত জায়গায় যজ্ঞ হবে, যজ্ঞ অবশিষ্ট সবকিছুর মালিক হবেন রুদ্র ভৈরব, মানে কে? শিব ঠাকুর। ছেলেটি এসে ওই রুদ্র মূর্তিকে বলল, হ্যাঁ আমার বাবা বলেছেন এইগুলোর মালিক আমি না, আপনি এগুলোর মালিক। তার সত্যবাদিতার কথা শুনে এই রূপধারী রুদ্র ভৈরব বললেন, আমি খুশি হয়েছি, আমি তোমার সত্যবাদের সবকিছু তুমি নিয়ে যাও। এখন ছেলেটিকে আর গরিব থাকলো? সে শুধু বাবাকে পেয়েছিল, গরিব থাকলো? আর থাকলো না। সেই নাভাগের ছেলে হচ্ছে অম্বরীশ। অম্বরীশ কেন আজকের শ্লোকের সাথে আসে? তিনি ছিলেন সপ্তদ্বীপা পৃথিবীর মহারাজা, এত বড় শশাগর রাজা ছিলেন, তার কোটি কোটি ধন সম্পত্তি ছিল, কিন্তু তিনি মনে করতেন সমস্ত ধন সম্পত্তি মাটির ঢেলার মতো। কি মনে করতেন? আমরা কি আবার কথা বলছি? মাটির ঢেলার মতো। এই জিনিসটা আমাদের জীবনের শিক্ষার জন্য। আমি শুরুতে বিমান দুর্ঘটনার কথাটি কেন বলেছেন খেয়াল করেন। রাজা অম্বরীশ কি করতেন? এত এত বড় রাজা,
কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতি তিনি ছিলেন একেবারেই মোহশূন্য। এই যে দেহটা আমরা পেয়েছি, আমাদের আজকের শ্লোকে যে বলা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগালে আমি মুক্ত পুরুষ হব, স্থিতপ্রজ্ঞ হব। মহারাজ অম্বরীশ কি করতেন? তার চোখ দুটিকে কাজে লাগাতেন ভগবান দর্শন সেবায়। মন্দিরে এসে কি করতেন? দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। নাসিকাকে কাজে লাগাতেন, এই যে ভগবানের প্রসাদী তুলসী মালার ঘ্রাণ নিতেন, নাসিকাকে কাজে লাগাতেন। কর্ণকে কাজে লাগাতেন, যেখানে এরকম গীতা ভাগবত পাঠ হতো, কীর্তন হতো, সেখানে অম্বরীশ রাজা কান পেতে শুনতেন। যদিও আমরা অনেকে শুনতে চাই না, আমরা প্রচন্ড ব্যস্ত নিজের জাগতিক জীবন নিয়ে, বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এত ব্যস্ত, কেউ থাকবে না, কেউ আপনার সাথে যাবে না। আমরা কেন এটা বুঝতে চাই না? কেউ আপনার সাথে যাবে না। তিনি পাকে কাজে লাগাতেন ভগবানের সেবায়, প্রতিদিন হেঁটে মন্দিরে যেতেন, বিভিন্ন তীর্থধামে যেতেন। তিনি তার হাতকে, রাজা মহারাজা, তিনি প্রতিদিন তার হাতকে কিভাবে কাজে লাগাতেন? মন্দির মার্জন করতেন। তার কি চাকর বাকরের অভাব ছিল? তিনি এইগুলা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছে, আজকে মন দিয়ে শুনেন। নিজে মন্দির মার্জন করতেন। ও আমি মার্জন করবো, আমার মান ইজ্জত প্রেস্টিজ লস হয়ে যাবে। কেউ কেউ আমরা এটা ভাবি। মহাপ্রভু নিজে রথযাত্রার আগে মন্দির মার্জন করে দেখিয়েছেন, আমরাও করব, রথ আসতেছে। তো অম্বরীশ মহারাজ মস্তক নত করে প্রণাম করতেন গুরু গৌরাঙ্গকে, মস্তকের কাজে লাগাতেন। তিনি ত্বক, এইটা একটি ইন্দ্র, তিনি ভক্তদের সাথে কোলাকুলি করতেন, যাতে অন্য পুণ্যবান ব্যক্তির পুণ্য স্পর্শ নিজের দেহ পূর্ণ হয়। তিনি মুখ দিয়ে ভগবানের গুণকীর্তন করতেন, জিহ্বা কাজে লাগাতেন, সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাতেন। এই জন্য তিনি স্থিতপ্রজ্ঞ। কি নাম বলেছি মহারাজের? অম্বরীশের বাবার নাম কি? নাভাগ। মাতাজিরা অ্যাটেনশন আছে, ওদের মনোযোগ আছে, এদিকে মনোযোগ কম। নাভাগ। তো সেই অম্বরীশ মহারাজ তিনি কি করলেন দেখুন। সপ্তদ্বীপ পৃথিবীর মহারাজা, তিনি সমস্ত ধন সম্পদকে মাটির ঢেলা মনে করতেন। এই কোণাটাতে আওয়াজ হচ্ছে। তিনি একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন, বহু যজ্ঞ করেছেন। ধন্য নামক নিরুদক মরু প্রদেশে তিনি সরস্বতী নদীর তীরে বশিষ্ঠ, অসিত, গৌতম, আমি বুঝলাম না এই কোণাতে কেন বাচ্চারা কথা বলছে। আমি জোর হাতে অনুরোধ করছি অভিভাবকদেরকে, কেউ কথা শুনে না, এটা বৈষ্ণব অপরাধ হয়। তো তিনি বশিষ্ঠ, অসিত, গৌতম এরকম ঋষিদেরকে নিয়ে যজ্ঞ করছেন। যজ্ঞের পরে সেইখানে তিনি ঋষিগণকে অনেক দান করলেন, অনেক দক্ষিণা দিলেন। সম্পূর্ণরূপে আসক্তিহীন হয়ে তিনি জীবনযাপন করলেন। অম্বরীশ মহারাজ জানতেন আমাদের দেহটি যেমন ভঙ্গুর ও বিমানের মতো ক্রাশ হয়ে যাবে যে কোনো মুহূর্তে, আমাদের এই দেহটি নশ্বর, সংসার নশ্বর, ঘর বাড়ি নশ্বর। না আপনার দালানকোঠা সব থাকবে? থাকবে না। সবকিছু থাকলে আপনি থাকবেন? গীতায় কি বলেছে? জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, জন্মিলে মর্তাবেরই ধ্রুব সত্য। কেন আমরা এটা ফিল করছি না? কেউ আমরা থাকবো না পৃথিবীতে। অম্বরীশ মহারাজ সেটি বুঝতে পেরেছিলেন। তার যে স্ত্রী ছিলেন, তিনিও ছিলেন খুব সুশীলা, অসম্ভব ধর্মপরায়ণা। আমরা স্বামীর তার স্ত্রীকে কি বলি? সহধর্মিনী। সহধর্মিনী খালি নামে বললেই হবে না, তিনি সেই সহধর্মিনী যিনি তার স্বামীকে ধর্মপথে কাজে সহযোগিতা করবেন। এমন অনেক ফ্যামিলি আছে, দুই দিকেই আছে। স্ত্রী হয়তো ধর্মকর্ম করতে চায়, স্বামী সহযোগিতা করে না, আবার স্বামী করতে চায়, স্ত্রী সহযোগিতা করে না। আছে কিনা অনেক ফ্যামিলিতে? অনেক ফ্যামিলিতে ঝগড়া বিবাদ হচ্ছে। তুমি কি খালি কৃষ্ণ কৃষ্ণ করো, সারাদিন মালা জপো, খালি মন্দিরে যাও, আছে কিনা?
কিন্তু মহারাজ অম্বরীশ এবং তার স্ত্রী সুশীলা উভয়ই এত দান দক্ষিণা করতেন, তারা একবার 1 বৎসর ধরে একটি ব্রত করতে লাগলেন। তিনি এতটাই স্থিতপ্রজ্ঞ ছিলেন, ভগবানের এতটাই ভক্ত ছিলেন মহারাজ অম্বরীশ, ফলে ভগবান নারায়ণ বিষ্ণু স্বয়ং অম্বরীশ মহারাজকে সিকিউরিটি দেওয়ার জন্য ভগবান তার সুদর্শন চক্রকে নিয়োজিত করেছেন। কাকে নিয়োজিত করেছেন? আমাদের করবে ভগবান এরকম সিকিউরিটি দেবে? ভগবান সিকিউরিটি দিয়েছেন কি দিয়ে? তার সুদর্শন চক্র দিয়ে পাহারা দিয়েছেন সব সময় বিপদ আপদে। তার ভক্তির কারণে সমস্ত ইন্দ্র ভগবানের চরণে সারেন্ডার করার কারণে, নিজের হাতে মন্দির মার্জন করা সোজা কথা। সেই অম্বরীশ মহারাজ তার স্ত্রী সহ একবার একটি ব্রত করলেন, দ্বাদশী ব্রত। দীর্ঘদিন ধরে ব্রত করছেন। আমরা একাদশী দ্বাদশী যেমনটি করি, করার পরে একবার কার্তিক মাসে এসে যখন সমস্ত ব্রত 1 বৎসরকাল করার পরে 3 রাত্র উপবাস থাকলেন। উপবাসের পরে আমরা যে একাদশী ব্রত করি, পরের দিন সুনির্দিষ্ট একটি সময় দেয়া থাকে পারণার জন্য, দেয়া থাকে না? ওই সময়ের ভিতরে পারণা না করলে পুরো একাদশীটাই বৃথা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, উপবাসের পুণ্যফল পাওয়া যায় না। তো রাজা অম্বরীশ এবং তার স্ত্রী কার্তিক মাসের 3 দিন উপবাসের পরে, একটানা 1 বছর ব্রতের পরে 3 দিন উপবাস থেকে যখন পরের দিন সমস্ত ব্রাহ্মণরা তার সামনে আছে, সবাইকে উপস্থিত রেখে তিনি যখন পারণা করতে যাবেন, ঠিক তখন সেই মহারাজের সামনে খুব শক্তিশালী ভয়ঙ্কর, যিনি কথায় কথায় অভিশাপ দেন, সেই মুনি উপস্থিত। নাম আমরা জানি, কি নাম? দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি তার সামনে উপস্থিত। রাজা কিন্তু স্থিতপ্রজ্ঞ, কথাটা মাথায় রাখবেন। আজকের শ্লোকে বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কে? যে তার সমস্ত ইন্দ্র ভগবানের চরণে সমর্পিত করেছে। স্থিতপ্রজ্ঞ রাজা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে পাদ প্রক্ষালন করলেন, বসালেন এবং নিমন্ত্রণ করলেন, আসুন আমরা একসাথে পারণা করি। দুর্বাসা মুনি কি বলেন? ঠিক আছে, খুব খুশি হলাম রাজা তোমার আপ্যায়নে, তবে আমার একটু কাজ বাকি আছে, মধ্যাহ্ন স্নানান্নিক বাকি আছে, আমি একটু যমুনাতে যাই। কোন নদীতে গেলেন? হ্যাঁ, আমি যমুনাতে যাই, একটু স্নানান্নিক করে আসি, তুমি অপেক্ষা করো। এইদিকে রাজা এত দান দক্ষিণা করলেন, সামনের ব্রাহ্মণ যারা ছিলেন, পুরোহিত যারা ছিলেন, বৈষ্ণব যারা ছিলেন, এখানে ভাগবতে বলা আছে তিনি যে ইয়াং গুবৎস, বুড়া টোড়া না, একেবারে অল্প বয়সী গোমাতা বাছুস্য দান করেছেন। তাদের শিঙের মধ্যে স্বর্ণ দিয়ে বাঁধানো, পায়ের খুরের মধ্যে রূপা দিয়ে বাঁধানো, গাভীর উপরে যে চাদর দেয়া হয়েছে স্বর্ণের কাজ করা। কতটা গাভী দান করেছেন জানেন? 100-200 না, 1000-2000 না, 1 লাখ 2 লাখ না, কোটি না, 60 কোটি। চিন্তা করা যায়, কোটি কোটি গাভী দান করেছেন। আর সোনার উপর তো অভাবই নাই যজ্ঞের পরে। এইদিকে তিনি অপেক্ষা করছেন, পারণা করবেন। হায় হায়, মাত্র 1 মুহূর্ত বাকি আছে, আমারও ঘড়ির কাঁটা খুব বেশি সময় বাকি নাই। তো পারণার সময় চলে যাচ্ছে। এখন ওইদিকে দুর্বাসা মুনি স্নান করতে গিয়েছেন। কোন নদীতে? যমুনাতে। এখন দুর্বাসা মুনি আসছেন না, এইদিকে অপেক্ষায় আছেন। এখন তো রাজা উভয় সংকটে পড়েছেন। সময়ের ভিতরে পারণা না করলে এত দীর্ঘ দ্বাদশী ব্রতের পুণ্যটাই নষ্ট হয়ে যাবে। আবার অতিথিকে আপ্যায়ন করেছেন, এখন অতিথিকে না খাইয়ে যদি নিজে খান তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আর যে বেটা দুর্বাসা মুনি যদি ভুল করি তাহলে কি হবে? তাহলে অভিশাপ দিয়ে ভস্য করে দিবে, অনেক কিছু হয়ে যেতে পারে। দুটানায় পড়ে গেলেন। তখন দেখেন ভাগবত কিভাবে সাহায্য করে, এটা আমাদের জানা দরকার। সেটা বলা হচ্ছে যে তিনি তখন তার সামনে যে ব্রাহ্মণরা ছিলেন, জ্ঞানী পণ্ডিতরা ছিলেন, তাদের কাছে সাহায্য চাইলেন। তোমরা আমাকে বলো এই পরিস্থিতি আমার কি করণীয়? সময় চলে যাচ্ছে, এর ভিতরে আমার পারণা করতে হবে, আবার অতিথিও আসছেন না,
ওনাকে রেখে আমি কি করে উপবাস ভঙ্গ করি? তখন তারা শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের ৪র্থ অধ্যায় ৪০ নম্বর শ্লোকে বলা হচ্ছে, অম্বসা কেবলে না করিষ্যে ব্রত পারণম প্রাহৌরবৈক্ষণম বিপ্রা ঋষিতং নশিতং চত। অর্থাৎ ব্রাহ্মণরা সিদ্ধান্ত দিলেন যে জলপান করলে ভোজন হয় আবার অভোজন হয়। কথাটা খুব গুরুত্বপূর্ণ। জলপান করলে ভোজন হয় আবার অভোজন হয়, খাওয়া হয় আবার খাওয়া নাও হয়। তাইলে কি করতে হবে? তুমি একটু জলপান করো, তাহলে তো পারনা হবে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি বলছেন যে এই শ্লোকে ভাগবতে বলা হচ্ছে যে তোমার জলপান করলে তোমার পারনা হবে আবার অভোজনা হবে, অতএব তুমি একটু জলপান করে নাও। সকলের পরামর্শে অম্বরীশ মহারাজ একটু জলপান করে কি করলেন? পারনা করলেন। কিছুক্ষণ পরে দুর্বাসা মুনি স্নানান্নিক করে শেষ করে আসলেন। ও এদিকে খাবার সাজানো আছে। দুর্বাসা মুনি চোখ মুজে জ্ঞান নেত্রে বুঝে ফেললেন দুর্বাসা মুনি জলপান অম্বরীশ জলপান করে ফেলেছেন। ক্রোধ হওয়া স্বাভাবিক কিনা? বেটা কত রাগী মানুষ। হ্যাঁ অম্বরীশ, তুমি ধনমদে মত্ত হয়ে তুমি অনেক বড় লোক, অনেক মহারাজ, আমার মতো মণিকে অবজ্ঞা করে আমাকে ডাকলে, নিমন্ত্রণ করলে, অতিথি হিসাবে মেনে নিলে, আর আমাকে বাদ দিয়ে তুমি খেয়ে ফেলেছ, আমি তোমাকে শেষ করে দেব। এখন বলা হচ্ছে এই জায়গাটিতে রাগের কথাটি ভাগবতে আছে। দুর্বাসা মুনি ক্ষুধার্ত ছিলেন, আর যেন রাগ করছিলেন, যেন পাতার মতো থরথর করে কাঁপছিলেন দুর্বাসা মুনি রাগে, তার ভ্রু কুঞ্চিত হচ্ছিল। তখন দুর্বাসা মুনি তার জটা থেকে ছিঁড়ে মাটিতে মন্ত্রপুত করে ফেলে দিলেন। সে কিন্তু বিশাল দেহ কৃত্তা, মানে অসুর তৈরি হলো। কৃত্তা যখন তৈরি হলো, দুর্বাসা মুনি কর্তৃক তাকে মেরে ফেলো, অম্বরীশ মহারাজকে মেরে ফেলার জন্য তাকে পাঠালেন কৃত্তাকে, বিশাল দেহ। অম্বরীশ মহারাজ একটু নড়লেন না, দৌড়ালেন না, জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকলেন। কেন? স্থিতপ্রজ্ঞ। তার কি ভয় আছে? ভগবানকে তো সমস্ত দেহ সঁপেই দিয়েছেন। ফলাফল কি হলো? রাখে কৃষ্ণ, আবার উল্টোটো পাবেন, মারে কৃষ্ণ, রাখে উল্টোটা হবে। সুদর্শন চক্র তার সিকিউরিটি ছিল কিনা? সিকিউরিটি ছিল। সুদর্শন চক্র সাথে সাথে ওই কৃত্তাকে, অসুরকে একদম ছাই বর্ষ করে মেরে ফেল। শুধু তাই না, অসুরকে মেরে, কৃত্তাকে মেরে যাকে তৈরি করেছিলেন দুর্বাসা মুনি অম্বরীশকে মারার জন্য, সেই চক্র ওইটাকে মেরে এখন দুর্বাসা মুনির দিকে ধাবিত হতে লাগলো। এখন তাকে মারবো কি? নিজে বাবা আপন জান বাছা। এখন দুর্বাসা মুনি দৌড়িয়ে পালাচ্ছেন, দৌড়িয়ে পালাচ্ছে। এই ছোট্ট বাবু, কথা বলতে না করছি না? দুর্বাসা মুনি দৌড়াচ্ছেন জান বাঁচানোর জন্য, তার পেছন পেছন সুদর্শন চক্র। চক্র থেকে ভাগবত বলছে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছিল, গায়ে লাগলে পুরো ছাই হয়ে যাবে। দুর্বাসা বিপদে পড়েছেন, তিনি দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে কোথায় যাবেন? তিনি স্বর্গমর্ত্য পাতাল কোথাও স্থান পাচ্ছেন না। তিনি একটি পাহাড়ের গুহায় আত্মগোপন করতে চাইলেন, সুমেরু পর্বতের গুহায়। সুমেরু পর্বতের গুহায় গিয়ে ঠাঁই পেলেন না। সুদর্শন চক্র তার পিছন যাচ্ছে। সেখান থেকে বের হয়ে চিন্তা করলেন ব্রহ্মার কাছে গেলে বোধহয় আশ্রয় পাবো। ব্রহ্মা কোথায় থাকেন? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে প্রণাম করলেন, ব্রহ্মা যে আমাকে বাঁচান, পিছনে সুদর্শন চক্র মেরে ফেলবে। ব্রহ্মা বললেন আমি কি বাঁচাবো? আমারই তো জীবন ভগবান শ্রীহরির হাতে, আমার চাকরি উনার হাতে। আমাকে দায়িত্ব দিয়েছেন সৃষ্টি করার জন্য, আমারই কতক্ষণে চাকরি নট হয়ে যায়। ভাই আমি পারবো না, আমাকে ক্ষমা করো। ব্রহ্মার কাছে আশ্রয় হলো না। তখন দুর্বাসা মুনির পিছনে চক্র চলে আসছে, প্রাণ যাবে। তিনি দৌড়াতে দৌড়াতে চলে গেলেন একেবারে ভগবান শিব ঠাকুর যেখানে থাকেন কৈলাসে। কোথায় গেলেন? ওম নমঃ শিবায়। হ্যাঁ, শিবায়ের কাছে প্রার্থনা, শিব ঠাকুর আমাকে রক্ষা করো। ভোলানাথ বললেন যে দেখো আমিও তো সেই ভগবানের অধীনস্থ কর্মচারী। দেখেন এই কথাটি চৈতন্য চরিতামৃতে এত সুন্দর লিখে আছে। চৈতন্য চরিতামৃত বলছে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। একমাত্র ঈশ্বর অনাদিরাদি গোবিন্দ শ্রী কৃষ্ণ,
আর যত দেবদেবী দেখছি সব তার অধীনস্থ কর্মচারী বৃদ্ধ। শিব ঠাকুর বলেন, মাফ করো ভাই, দুর্বাসা মানে আমি পারবো না, আমারও যে কোনো মুহূর্তে শাস্তি হয়ে যাবে, তোমাকে যদি আশ্রয় দিই আমার কিন্তু চলে যাও, আমার অবস্থা খুব বিপজ্জনক, তুমি আমার কিন্তু সরে যাও, আমি পারবো না তোমাকে রক্ষা করতে, তবে আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিতে পারি। শিব ঠাকুর তো আবার মহানুভব, পরম বৈষ্ণব, তিনি বললেন যে দেখো সুদর্শন চক্রটা কার? বলে ভগবান বিষ্ণু। তুমি একটা কাজ করো, তুমি বৈকুণ্ঠে যাও, কারণ ওইটার মূল মালিক তো হচ্ছে ভগবান বিষ্ণু। বৈকুণ্ঠে তার কাছে বলো তোমার বিপদটা, তিনি পারলে তোমাকে রক্ষা করতেও পারেন। দৌড়াইয়া গেলেন দুর্বাসা মুনি বৈকুণ্ঠে, যেখানে কোনো কুণ্ঠা নাই। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে লম্বা হয়ে পড়লেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব প্রণাম করে বললেন, বাসুদেব আমাকে রক্ষা করো, রক্ষা করো, সুদর্শন চক্র আমার দিকে ধেয়ে আসছে। তখন যে কথাটি বললেন, এটা নবম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের একটি শ্লোক আছে, সেটা শুনলে অবাক হয়ে যাবেন। এখানে ভগবান এত সুন্দর বলছেন। 63 শ্লোকটা আগে বলি। 63 শ্লোকে বিষ্ণু বলছেন যে দেখো, আপনার মন দিয়ে খেয়াল করেন, বলছেন অহম ভক্ত সমাধীন, বলছেন আমি হচ্ছি ভক্তের অধীন। ভগবান কি বলছেন? আমি ভক্তের অধীন। আপনারা যারা গান করেন কি বলেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবান বিষ্ণুর কাছে যখন আশ্রয় নিতে গেল, তখন তিনি কি বললেন? বলে আমি স্বাধীন না রে বাবা, আমি কার অধীন? ভক্তের অধীন। ভগবান এই শ্লোকে বললেন পরিষ্কার, নবম স্কন্ধের ভাগবতের 4th অধ্যায়ের 63 শ্লোকে বলেন অহম ভক্ত পরাধীন, এই স্বতন্ত্র ইব ইব। বলেন যে হে দুর্বাসা মুনি, আমি সম্পূর্ণ রূপে, কি বললেন? যে আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন, তাইলে আমিও সুদর্শন চক্রকে রক্ষা করতে পারবো না। তো কে তোমাকে রক্ষা করতে পারবে? তুমি যাও ভক্তের কাছে। কার কাছে? অম্বরীশ মহারাজের কাছে। তিনি যদি চক্রকে আটকান, একমাত্র তিনিই পারবেন। তো ঘুরে ফিরে কোথায় আসলো? ওই অম্বরীশ মহারাজ গেল। এসে নবম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকটাই আছে ভাগবতে, দেখবেন অম্বরীশ মহারাজের সামনে এসে সেই প্রতাপশালী দুর্বাসা মুনি তার চরণ জড়িয়ে ধরেছেন। হরি বল, আমাকে রক্ষা করো। পিছনে সুদর্শন চক্রে আছে, কিন্তু মহানবব রাজা, যিনি স্থিতপ্রজ্ঞ, আজকের শ্লোকের আলোচ্য বিষয়, তিনি কি করলেন? মুনিকে শ্রদ্ধা সহকারে বসালেন। আর দীর্ঘ অনেকগুলো শ্লোক আছে সুদর্শন চক্রের প্রার্থনা করতে।